সেখানে একদম হ্যাঁ কমেন্ট আমার খুব একটা আসে না, এটা সত্যি। কিন্তু তোমরা দেখতে পাবে আমার লাইভে ঢুকে তো লাইভে আমার চ্যানেলে সার্চ করলে লাইভে রেখে ঢুকলে দেখলে তোমরা বুঝতে পারবে। এখন আর হয় না গো, ওটাই সব থেকে বেশি কষ্ট। আলু ভাজছি চিকেনের জন্য, চিকেন রান্না করবো। মিঠাইয়ের পছন্দ মানে আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু মিঠাই চিকেন খাবে বলে খুব মানে বলছে যে মা আমি চিকেন খাবো। বাচ্চা মানুষ তো আর অনেকদিন চিকেন করাও হয়নি। বিশেষ করে আমার মেয়ের জন্য চিকেনটা করা হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি না কি তেঁতুল? হ্যাঁ তুমি খাও, ছোটবেলায় খেতে তো 3 থেকে দিদুনের ওখানে। হ্যাঁ হ্যাঁ খাও। ও তেঁতুল খাবে কিনা আমাকে জিজ্ঞেস করছে যে মা আমি তেঁতুল খাবো। ও আমাকে বলছে তেঁতুল আমি খাই, আমি ভাবলাম যে ও তেঁতুল খাই কিনা, তো এই জন্য। আর ছোটবেলায় খেতো, আমি যখন ক্যানিংয়ে আমার বাবার বাড়িতে ছিলাম তখন খেতাম, তো তাই জন্য বলছি হ্যাঁ তুমি খাও। তো বলছে আমি তেঁতুল খাই মানে খাবো এখন, এইটা বোঝাচ্ছিল। আমি বারণ করেছি বদমাশি করতে। দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা গোটা গরম মশলা, 2 পিস ভেঙে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটা, কুচানোগুলো, পেঁয়াজ কুচিগুলো। আজকের মাংসটা বেশি রিচ করব না, কারণ গরমের সময় তো ওই জন্য, নাহলে পেঁয়াজ আমি একটু বেশিই দিই। আর এমনিতে মাংসতে একটু পেঁয়াজ আদা রসুন একটু বেশিই দেয় যারা রিচ খেতে ভালোবাসে, আর আমরাও ভীষণ ভালোবাসি রিচই খেতে। কিন্তু এত গরম পড়ে গিয়েছে তো ওই জন্য খুব একটা দেবো না মাংসের তরকারিতে। হ্যাঁ খাও। এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে চিকেনের জন্য। হ্যাঁ আদা রসুন একটুখানি বললাম একটু একটু করে বেটে রেখেছি শিলনোড়াতে। আর এটা চিকেনটাকে একটুখানি হলুদ দিয়ে তেল, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আদাটা দেওয়া হয়নি তখন, আদাটা বাটা হয়নি না, দিও নি ওই জন্য, পরে ওলি থাকবে। চলো একটু চিনি বের করে নেওয়া যাক। প্লিজ ওয়েট, একটু চিনি নেবো। তোমরা কি জানো চিনি কিসের জন্য একটু দেয়? যদি জানো আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু এক হাতে ফোন নিয়েই কিন্তু লাইভ করছি, ঠিক আছে?